হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো দেখতে পাচ্ছ লাল পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছি মায়ের কাছে অঞ্জলি দেবো বলে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের জমিদার বাড়ি। প্রায় এই বাড়িতে 350 বছর ধরে পুজো চলে আসছে। ভগ্নপ্রায় অবস্থা, বাড়িটা তো স্বাভাবিক হওয়ারই কথা। তো যাই হোক, পুজোর শুরুটার কথা একটু তোমাদেরকে বলি। আজ থেকে প্রায় 350 বছর আগে আমাদের গ্রামে বন্যায় পুরো প্লাবিত গিয়েছিল। আর ওই বন্যার জলে ভেসে এসেছিলো মায়ের কাঠামোটা, ওই সদর দরজায় এসে আটকায়। আর সেই রাতেই তৎকালীন জমিদারকে স্বপ্নাদেশ দেন যে পুজো করার জন্য। সেই থেকেই পুজো চলে আসছে। আর সবথেকে বড় কথা, সেই কাঠামো কিন্তু চেঞ্জ হয়নি। ওই কাঠামোতেই প্রতি বছর খড় মাটি দিয়ে মায়ের মূর্তি হয়ে পুজো হয়। তো নাট মন্দিরটা তো দেখতে পাচ্ছ। আর এইদিকে ডালা সাজানো আছে, আমরাও ডালা দিয়েছি। তো আগের মতন জৌলস অতটা নেই, তবে যতটা সাধ্য এইখানে এই পরিবারের সদস্যরা পুজোটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছ অনেক রকমের ডালা হয়েছে, আগে আরও হতো। তো যাই হোক, তো মায়ের অলরেডি তখন পুষ্পাঞ্জলি আমরা যখন যাই শুরু হয়ে গিয়েছিল। তো মাকে একবার দূর থেকে তোমাদের দর্শন করাচ্ছি। মার নাম দুর্গতি নাশিনী, তোমাদের দুর্গতি যেন সবার নাশ করেন। আর দেখতে পাচ্ছ বেলগাছে পুজো হয়েছে সাইড থেকে, কত ভালো লাগছে। আর আমরাও মায়ের কাছে সব পরিবারে আমরা গিয়ে অঞ্জলি দিলাম ভক্তি সহকারে। তোমরা কিভাবে মহাষ্টমীটা কাটিয়েছো আমাকে প্লিজ জানাবে। আর ভিডিওটা যদি সামান্যটুকু ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আবারও জানাই মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা। চলো টাটা টাটা।